কবিতা, 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 প্রথমে বাইকটা হয়ে যাক, তারপর দেখি কি করা যায়। এই নে। ব্যাস একবার যদি ওই দোকানটা পেয়ে যায় না ভাই, তারপরে দেখবি নিজেদের গ্যারেজ হবে। হ্যাঁ ভাই, শুধু এটার অপেক্ষায়। বিজয়, বলবীর, শাকির, তিনজন ভেতরে আয়, কথা আছে। কি হয়েছে? নিজেদের জিনিস এখান থেকে তোল আর এক্ষুনি এখান থেকে বিদায় হয়। আজ থেকে এখানে কাজ করার কোনো দরকার নেই। কি হয়েছে দাদা? আমরা কি কোনো ভুল করেছি? ভুল তো তোমরা করেইছো। আপনি কে? আজকের পর থেকে কবিতার দোকানের দিকে যদি তোমরা চোখ তুলে তাকাও না, এমন মার মারবো না যে মনে থাকবে। আপনি গাজওয়ারি করছেন কেন? আরে আরে স্যার, ভেবে নে, এমন মার মারবো না যে মেরে উল্টে ঝুলিয়ে দেবো, বুঝলি? স্যার আমি বোঝাচ্ছি ওকে। ওর দোকানের দিকে আর কোনোদিন ভুল করেও তাকাবি না, বুঝতে পেরেছিস? বোঝাও এদেরকে। স্যার আমি দেখছি তো। তোরা কি করেছিস? আমি কিচ্ছু করিনি দাদা। তান্নু, আরে এত সকাল সকাল স্কুলে কোনো ফাংশন আছে নাকি? না, তো ব্যাগ ট্যাগ প্যাক করে কোথায়? মা বলেছে যে আমরা মামার বাড়ি যাব। দিদার বাড়ি? হ্যাঁ। আমাকে তো কিছু বললো না। কোথায় আছে তোমার মা? নিজের ঘরে। সরলা, সরলা, কি হচ্ছে এসব? সরলা, সোনা, তাড়াতাড়ি করো মা, দেরি হয়ে যাচ্ছে। সরলা, কি হয়েছে? হঠাৎ করে কিছু না বলে বাপের বাড়ি যাচ্ছ, কি ব্যাপার? সব ঠিক আছে তো ওখানে? সরলা, আমি তোমাকে কিছু জিজ্ঞাসা করছি, আমার কথা জবাব দাও। এরকম ভাবে হয় না, কিছু না বলে তুমি যেতে পারো না। আমার কথা জবাব দাও, না হলে। না হলে কি? না হলে কি করবে? মারবে আমাকে? মারো, আরে মারো, এটাই তো শুধু বাকি আছে, মারো আমাকে। পাগল হলে নাকি? মা, বাবা, তোমরা ঝগড়া করো না। হ্যাঁ, পাগল হয়ে গেছি আমি। আমি থাকতে চাই না তোমার সাথে। আরে আমার কথা বাদ দাও, অন্তত নিজের 7 বছরের মেয়েটার কথা তো খেয়াল রাখো। তার মানে? তার মানে অত বোকা নয় আমি। সারা দিনে 50 বার ওর ফোন আসে, সারা দিন ওর সাথে ফোনে থাকো তুমি। ওই মহিলা তোমার বোন? কখনো ভেবে দেখেছো এটা? তুমি ভেবেছো যে ওই মহিলা আমার বোন? আমার বোন, ও আমার বোন। আর এখন এখন নাইট ডিউটির বাহানায় ওই মহিলার সাথে রাতও কাটাচ্ছ। সরি, আমি তোমার সাথে 1 মিনিটও থাকবো না। সরলা, সরলা, একবার সরলা, আরে বৌদি, ছোট, এত সকালে কোথায় যাচ্ছ তোমরা? মা, আমি বাড়ি আসছি। আমি আর ওই বাড়িতে থাকতে পারবো না। ও আমার গায়ে হাত তুলেছে। ভাই বিজয়, সব শেষ হয়ে গেল, কাজও চলে গেল আর দোকানটাও। বাবা তো এবার বের করে দেবে রে। ওদেরকে আমি কিন্তু ছাড়বো না।
ওদের প্রাণেই মেরে দেব। আমাকে চড় মারার কি ফল হাতে নাতে দেখিয়ে দেব সেটা। কোথায় যাচ্ছিস রে? এই তুই টাকা কবে দিবি? ফ্রি এর মাল নাকি? রবি ভাই ব্যাস আর 2 দিন, এখনের মতো দাও। মারবো এক চন, নেশা ছুটে যাবে কবে থেকে সেই দুদিন। আর সময় দিতে পারবো না, টাকা বের কর চল। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, আমি দিচ্ছি। আদে 2 ঘন্টা, মাত্র 2 ঘন্টা। আমি 2 ঘন্টা এই জঙ্গলে তোর জন্য অপেক্ষা করব? আরে আমাদের আড্ডার জায়গাটা আছে না, ওখানে ওয়েট করো। পালাবি না কিন্তু, তাহলে মরে যাবি। আরে আরে মারবো সালা এক চট। বাকি টাকাটা 2 ঘন্টার মধ্যে, না হলে যেখানে দেখবো সেখানেই মেরে ফেলবো। চল এখন পালা, দিয়ে দে। হ্যাঁ মা। রবি শোন, সরলা ঝগড়া করে বাড়ি ফিরে এসেছে। কেন? খুব কাঁদছে, তাড়াতাড়ি চলে আয়। আচ্ছা ঠিক আছে, আসছি। হ্যাঁ ঠিক আছে। তুই যা ওখানে, আমি আসছি। এই নে মা। কি হয়েছে দিদি, হঠাৎ করে কি ব্যাপার? ঝগড়া করে চলে এসেছে, বলছে যে আর ফিরে যাবে না। কি করেছে ও? কি হয়েছে দিদি? আরে কেউ আমাকে বলবে কি হয়েছে? তুই রাগের মাথায় কিছু করিস না জানো। দিদি আমাকে শুধু একবার বল কি করেছে ও? বীর আর কবিতার মধ্যে অ্যাফেয়ার চলছে, আর যখন আমি ওকে বলি তো ও আমার গায়ে হাত। তোকে মেরেছে ও? তার মানে ও তোকে মেরেছে? দিদি ও তোর গায়ে হাত তুলেছে কিনা বল। মা, আমি কিন্তু সত্যি বলছি, আমি বীরকে মেরেই ফেলব। দেখো খালি। না রবি, রবি শোন, রবি শোন। এটা কি করলি তুই? তুই জানিস তো রবির কত রাগ। ও যদি এখন কিছু করে ফেলে। হে ভগবান, এখন কি কবিতা, 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 নমস্কার, আমি হলাম অমিত পাচৌরি আর আপনারা দেখছেন ক্রাইম অ্যালার্ট। আজ আমাদের এই গল্পে সরলার শুধুমাত্র সন্দেহই হয়নি, বরং দৃঢ় বিশ্বাস ছিল যে ওনার স্বামী বীরের ওনার বোনের সাথে অবৈধ সম্পর্ক আছে, যার জন্য সে নিজের বাড়ি ছেড়ে দিয়েছে। নিজের বোনের কথাও সে শুনেছে। আর রবি, যার পাগলামি সম্বন্ধে সে ভালোভাবেই ওয়াকিবহাল ছিল, যার জন্য মা এবং মেয়ের চিন্তা ছিল, কারণ সে এটা চাইতো না যে রবি নিজের রাগের জন্য বীরের কোনো রকম ক্ষতি করুক। আবার অন্যদিকে সরলার হঠাৎ করে বাড়ি ছেড়ে চলে যাওয়ায় বীরের কন্নুর কথা মনে পড়তে লাগলো। চলুন দেখা যাক, সরলা এবং বীর আবার কি এক হতে পারবে, নাকি এদের দূরত্ব এমন এক খাদে পরিবর্তিত হবে যা এদেরকে চিরজীবনের মতো আলাদা করে দেবে। দেখ সরলা, হয়তো রবি এসেছে। হ্যাঁ মা।
তুই এখানেও এসে গেছিস? দিদি, এটা আমারও বাড়ি। এখন আর নেই, আগে ছিল। বিয়ের দিন রাতে তো বাড়ি ছেড়ে চলে গিয়েছি। আর কি লিখেছিলি চিঠিতে? যে এই বাড়িটা তোর নয়, দম বন্ধ হয়ে আসো তোর এখানে। আর এই আঘাতে তোর বাবা হার্ট অ্যাটাক করে মারা গেল। তুই চলে যা এখান থেকে। যদি রবি তোকে এখানে দেখে তাহলে ও তোকে ছাড়বে না। চলে যা এখান থেকে। চলে যাব মা, কিন্তু দিদির সাথে আমার কিছু কথা আছে। প্রথমে বাবার প্রাণটা কাড়লি, আর তারপরেও তোর মন ভরলো না, তাই বীরকে তোর ভালোবাসার জালে ফাঁসালি। আরে কোন জন্মের বদলা নিচ্ছিস বলতো? দিদি, আমার আর জামাইবাবুর মধ্যে এমন কিছুই নেই। কিছু গুন্ডা আমার বুটিক নিতে চায়, উনি শুধু সাহায্য করছে। ঠিক আছে, 1 মিনিটের জন্য আমি মেনেও নিচ্ছি যে তুই যা বলছিস সেই সব সত্যি। তা সত্ত্বেও আমি বীরকে মাফ করব না, কারণ ও তোকে সাহায্য করেছে। আর তোর জন্যই বাবা আজ আমাদের সাথে নেই। কোনো অনর্থ ঘটে যাওয়ার আগে তুই চলে যা এখান থেকে। মা, চলে এসো। এই সময় যে নাম্বারে ফোন করেছেন সেটি এখন বন্ধ আছে। হয়তো বৌদিদের বাড়িতে গেছে। হ্যাঁ সুজিত, বলো। হ্যালো বৌদি, কাল রাত থেকে দাদা বাড়িতে ফেরেনি। তোমাদের ওখানে আছে? আরে দরজাতেও তো তালা দেওয়া। আর কাল রাত থেকেও ফোনটা বন্ধ। না সুজিত, বীর তো এখানে আসেনি। ও। হয়তো ডিউটি থেকে এখনো ফেরেনি। আরে না না, দাদা ডিউটিতে কখনো ফোন বন্ধ করে রাখে না। আচ্ছা ছাড়ো, আমি দেখছি, তুমি টেনশন করো না। মা, মা, ভাই উল্টোপাল্টা কিছু করে ফেলেনি তো? বীরের ফোন কাল রাত থেকে সুইচ অফ। না মা, রবি এরকম কিছু করবে না। তুই চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। আরে দাদা। আরে সুজিত, হ্যাঁ কেমন আছো? আমি ভালো আছি, আপনি? অনেকদিন পরে এলে। বীর কোথায়? কাল থেকে ডিউটিতে আসেনি তো? কি ডিউটিতেও আসেনি? তাহলে কোথায়? কাল রাত থেকে 10 বার ফোন করেছি, কিন্তু এখনো ফোন বন্ধ। বৌদি বাপের বাড়ি, আমি ভাবলাম বৌদি জানে, কিন্তু বৌদিও জানে না। এবার আমার টেনশন হচ্ছে। তুমি ভেতরে এসো আমার সাথে। হ্যাঁ স্যার। হ্যাঁ বলো। স্যার, এই বীর সিং এর ভাই সুজিত। নমস্কার স্যার। নমস্কার নমস্কার। কি হয়েছে, কোনো প্রবলেম হয়েছে নাকি? বীর সিং কোথায়? স্যার দাদা কাল রাত থেকে বাড়ি ফেরেনি। স্যার, বীর কালকে ডিউটিতেও আসেনি, আর ওর ফোনও সুইচ অফ পাচ্ছি। আমার মনে হলো হয়তো বৌদির কাছে গেছে, কিন্তু তারপর জানতে পারলাম যে ওখানেও নেই। স্যার খুব টেনশন হচ্ছে। আর স্যার বাইকটাও নেই বাড়িতে। আরে ভাই, যখন খোঁজার লোকই গায়েব হয়ে যায় তখন কিভাবে কাজ হবে? একটা কাজ করো, একটু ইনভেস্টিগেশন করো। হ্যাঁ স্যার। তুমি চিন্তা করো না, আশেপাশেই হয়তো গিয়েছে কোনো কেসের ব্যাপারে, ফিরে আসবে। তুমি বসো বসো। স্যার। হ্যাঁ জগন্নাথ, কিছু খোঁজ পেলে? স্যার, কিছু খবর পাইনি। আশেপাশে সকলের সাথে কথা বলেছি, কিন্তু কোনো খবর পাচ্ছি না স্যার। আরও একবার বীরকে ফোন করে দেখো। স্যার এখনো তো ফোনটা বন্ধ। বাড়িতে কিছু হয়েছিল নাকি? স্যার কাল সকালে দাদার বৌদির একটু ঝামেলা হয়েছিল, তারপর বৌদি বাপের বাড়ি চলে যায়। আচ্ছা আরও একটা কথা, বৌদির ভাইয়ের না মাথাটা একটু বেশি গরম। কোথাও ও তো কিছু। কি নাম বলো তোর? স্যার ওর নাম হলো রবি। হ্যাঁ স্যার।
নমস্কার ম্যাডাম। নমস্কার। কি ব্যাপার ইন্সপেক্টর সাহেব? সরলা বৌদি বাড়িতে আছেন? অফিসার, আপনারা এখানে? কি ব্যাপার? সুজিত পুলিশ স্টেশনে এসেছিল, বীরের কোনো খবর পাওয়া যাচ্ছে না, সেই বিষয়ে একটু কথা বলার ছিল। আমি ওর ফোনে ট্রাই করছি কিন্তু বারবার সুইচ অফ পাচ্ছি। আর আপনার ভাই রবি কোথায়? ও কাল রাত থেকে বাড়ি ফেরেনি, ওর ফোনও বন্ধ পাচ্ছি। বৌদি, আপনার আর বীরের মধ্যে কোনো বিষয় নিয়ে ঝগড়া হয়েছিল নাকি? আপনারা ভেতরে আসুন না। আর সেই জন্য আমি কাল সকালে আমার মায়ের কাছে চলে এসেছি। অরবিন্দ, হ্যাঁ স্যার। তোমার টিম নিয়ে যাওয়ার কবিতাকে পুলিশ স্টেশনে নিয়ে ওকে এসো। স্যার, চলো। আর বৌদি, আপনিও পুলিশ স্টেশনে চলুন, রবিকেও খুঁজে বের করতে হবে। আসুন। মা, আমি আসছি, মেয়েটাকে একটু দেখো। হ্যাঁ ঠিক আছে। কবিতা যাদব, হ্যাঁ বলুন। বীর সিং এর শালি কি তুমি? হ্যাঁ। আমাদের সঙ্গে থানায় চলো। কিন্তু কেন? নিয়ে চলো। চলুন। থানায় চলো, আরে? সব বলছি। কি হলো? আমি কিচ্ছু জানি না। আমার শুধু এটুকুই ভুল যে আমি জামাইবাবুর থেকে হেল্প নিয়েছিলাম। কিরকম সাহায্য? আমি ছোট্ট একটা বুটিক চালাই। কয়েকদিন ধরে বেশ কিছু গুন্ডা আমার দোকান খালি করে দেওয়ার হুমকি দিচ্ছিল। ব্যাস এই ব্যাপারটা নিয়েই আমি জামাইবাবু থেকে হেল্প নিয়েছিলাম। সেই ব্যাপারটা নিয়েই অনেক সময় ফোনে আমরা কথা বলতাম, কিন্তু দিদির মনে হয় যে আমাদের অ্যাফেয়ার রয়েছে। কিন্তু এরকম কিচ্ছু না। সাহস করে এত বছর পর দিদির সাথে দেখা করতে বাড়ি যাই, সব সত্যি বলতে, কিন্তু দিদি কথাই শুনলো না। কতদিন আগে দেখা হয়েছিল তোমার সাথে? শেষবার আমি গতকালই দেখা করেছিলাম। উনি বলেছিলেন যে ভয় পাওয়ার আর কোনো দরকার নেই। উনি গুন্ডাদের শায়েস্তা করেছিলেন, ওরা আর কখনো আমাকে ডিস্টার্ব করবে না। বাস এটুকুই জানি আমি। কে ছিল ওই গুন্ডারা? আর নাম কি ছিল ওদের? ওদের মধ্যে একজনের নাম বিজয়, আরো দুজন ছিল, কিন্তু ওদের নাম জানি না। ওরা পাশের একটা গ্যারেজে কাজ করতো। তোর নামে কি বিজয়? হ্যাঁ স্যার। ওঠ। কি হয়েছে স্যার? এটা তাস খেলা জায়গা। ওঠ। তোলো এদের গাড়িতে, চল। স্যার কিচ্ছু করিনি আমি। এদের চিনিস? তোর বন্ধুরা তো? হ্যাঁ, চল ওঠ ওঠ। স্যার, স্যার, স্যার আমাদের আমাদের কাজ চলে গেছে স্যার। আমরা তো শুধু এই তিনজন মিলে নিজেদের গ্যারেজ খুলতে চেয়েছিলাম স্যার। সাহেব কোথায় তা জানি না স্যার। আমরা তো ওনাকে চিনিও না স্যার। পুলিশের লোক আমি, বুঝলি? কিচ্ছু লুকবি না, না হলে এই জেল থেকে কোনোদিনও বেরোতে পারবি না। বল, আর সত্যিটা বল। স্যার, স্যার মা কালী দিব্যি বলছি স্যার, আমি কিচ্ছু জানি না স্যার, কিচ্ছু না। স্যার, স্যার 1 মিনিট প্লিজ, একটু দরকার আছে। স্যার আমার মনে হয় না এরা কিছু করেছে বলে। এই দেখুন স্যার, রবি আর বীরের মোবাইলের লোকেশন শহরের বাইরে জঙ্গলের। সেই সময় এরা দুজন ওখানেই ছিল। তারপর বীরের ফোন বন্ধ হয়ে যায়। স্যার এই নাম্বারটা দেখুন, এই ফোনটা থেকে রাত 9:30টার সময় বীরকে অনেকবার ফোন করা হয়, আর আমরা খোঁজ নিয়েছি নাম্বারটা জালি। আরও একটা কথা স্যার, কোনো পঙ্কজ নামের লোককে রবি জঙ্গল থেকেই ফোন করেছিল।
তারপর তার ফোনটাও বন্ধ হয়ে যায়। পঙ্কজের ফোন এখনো চালু রয়েছে। আর খোঁজ নিয়ে দেখলাম যে পঙ্কজ আর রবি দুজনেই বন্ধু। রবি বাড়িতে ফেরত আসেনি? স্যার এখনো তো ফেরেনি, তবে দুজন কনস্টেবলকে ওখানে রেখেছি। একটা কাজ করো, বীরের বউ সরলাকে ফোন করো, ইনফর্ম করো। আর এই পঙ্কজ নামের ছেলেটিকে আমাদের হাত কিন্তু ধরে রাখতে হবে, কেননা এই একমাত্র ছেলে যে আমাদের রবি পর্যন্ত পৌঁছবে। স্যার এই ছেলেগুলোকে কি করব? এই ছেলেগুলোকে এখন ছাড়া যাবে না যতক্ষণ না আমরা বীরকে পাই। স্যার স্যার মারেন না স্যার, স্যার না স্যার, স্যার সত্যি করে বল, কোথায় রবি? হ্যাঁ, আর বীরের সাথে কি করেছিস তুই? স্যার আমি কিছু জানি না স্যার, আমি কিছু জানি না স্যার। কাল রবি আমার কাছে এসেছিল আর আর ও স্যার নিজেকে লুকিয়ে রাখার জন্য আমাকে বলেছিল ও খুব ভয়ের মধ্যে ছিল, যেন ও সত্যি কোনো অপরাধ করেছে, এটা ছাড়া আমি কিছু জানি না স্যার। আর বীর কোথায়? হ্যাঁ, আমি বীর নামে কাউকে জানি না স্যার। তুই চিনিস না? সত্যি করে বল। স্যার 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 সত্যি বলছি স্যার, সব সত্যি বলছি, আমি কিছু জানি না স্যার, স্যার আমি সত্যি কিছু জানি না, সত্যি। আমি আপনাকে রবির সম্বন্ধে বলতে পারি স্যার, আমি জানি ও কোথায় লুকিয়ে থাকতে পারে স্যার, আর পরে আমি আর কিছু জানি না স্যার, আমাকে ছেড়ে দিন স্যার, আমি কিছু জানি না স্যার। কি করছিলিস তোরা ওই সময় ওই জায়গায়? স্যার আমি আমার বন্ধুর সঙ্গে দেখা করতে গেছিলাম, আমার এমন কোনো উদ্দেশ্য ছিল না। আমি সত্যি বলছি স্যার, বীর কি করছিল আমি কিচ্ছু জানি না, আমি ওকে মারিনি স্যার। বীরকে মারিসনি মানে? মানে আপনারা তো জানেন না যে আমি সত্যি বলছি, আমি কিচ্ছু করিনি স্যার, আমি সম্পূর্ণ নির্দোষ, সত্যি বলছি। পরিষ্কার করে বল, সত্যি কথা বল, কি জানিস তোরা ওর ব্যাপারে? স্যার আমি মারিনি ওকে, কিন্তু বীরের ডেড বডি দেখেছি, কিন্তু আমি জানি না ও ওখানে কি করছিল, কিন্তু স্যার আমি মারিনি ওকে, সত্যি বলছি স্যার। এই পঙ্কজ কোথায় তুই? আরে আমি এখানে একা একা কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? হ্যাঁ হ্যাঁ তাহলে আয় না তাড়াতাড়ি। এটা কি করে হলো? স্যার আমি খুব ভয় পেয়ে গেছিলাম। পরের দিন সকালে যখন আমি বাড়ি ফিরছিলাম তখন বাড়িতে পুলিশ এসেছিল, তাই আমি তক্ষুনি ওখান থেকে পালিয়ে গেলাম স্যার। দিদি আমার কথাটা বিশ্বাস কর, আমি সত্যি বলছি, আমি বীরকে মারিনি,
আমি বাড়ি থেকে রাগ করে বেরিয়েছিলাম, কিন্তু আমি বীরকে মারিনি দিদি। আমি কাউকে মারিনি দিদি, আমি নির্দোষ। এই বিষয়টা পুরোপুরি সামনে চলে এসেছিল যে বীর আর এই পৃথিবীতে নেই, কিন্তু পুলিশের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ এটাই ছিল যে তারা কিভাবে বীরের ডেড বডিকে খুঁজবে। সব রকমভাবে চেষ্টা করবার পরও রবি বীরের লাশের ব্যাপারে কোনো কথা বলেনি এবং সে বারবার একই কথা বলছিল যে ও বীরকে হত্যা করেনি। অন্যদিকে সরলাও নিজের ভুল বুঝতে পেরেছিল। যদি বীরের ব্যাপারে নিজের ভাইয়ের কাছে নালিশ না করত তাহলে বীর আজকে বেঁচে থাকত। তবে কি অকারণে সন্দেহর জন্য সরলা নিজের জীবন নষ্ট করে ফেলেছিল, নাকি এই গল্পের এখনো অনেক অংশ বাকি ছিল? এই মার্ডার মিস্ট্রির সমাধান কি হবে, নাকি পরে গিয়ে আরো ধাঁধালো হয়ে যাবে? চলুন দেখা যাক। জয় হিন্দ স্যার। জয় হিন্দ। স্যার, বীরের বাইকের খোঁজ পাওয়া গেছে। কোথায় পাওয়া গেল? স্যার, শহর থেকে 20 কিলোমিটার দূরের জঙ্গলে। কাছের পুলিশ স্টেশনে কোনো একটা ছেলে ফোন করে বলেছে। বাইক ছাড়া আরো কিছু সূত্র পাওয়া গেছে? স্যার, এখনো তো নয়, আমাদের স্পটে যেতে হবে। খুব তাড়াতাড়ি তোর সত্যি আর মিথ্যের খোঁজ আমরা পেয়ে যাব। চলো, লেটস গো। স্যার, অরবিন্দ, হ্যাঁ মা, কিছু জানতে পারলি মা? না মা, এখনো জানা যায়নি বীরের বডি কোথায়। মা, আমি তো ভাবতেও পারিনি যে বীরের প্রাণটাই। সরলা, আমার রবি এটা করতে পারে না, আমায় বিশ্বাস কর মা। মা, ইন্সপেক্টর ফোন করছে, আমি তোমাকে পরে ফোন করছি। ঠিক আছে মা, ঠিক আছে। স্যার, সরলা বৌদি, বীরের গাড়ি পাওয়া গেছে পাশের জঙ্গল থেকে। জঙ্গলে? হ্যাঁ, গাড়ি পাওয়া গেছে, সঙ্গে মোবাইলটাও। আপনি তাড়াতাড়ি পুলিশ স্টেশনে আসুন। স্যার, অদ্ভুত ব্যাপার। এদিকে রবির বক্তব্য বীরকেও দেখে তো ছিল, কিন্তু ততক্ষণে মারা গেছে। যদিও মিথ্যেই বলতে চাইতো, বীরের মৃত্যুর ব্যাপারটাও লুকোতে পারত। আর বডিটা এখনো আমরা পাইনি। স্যার, এই রবি ভীষণ চালাক, ও ভাবছে আমরা এটাই ভাববো। কোনো ব্যাপার না, হতে পারে ও সত্যি কথা বলছে, কিন্তু আমাদের এটা অন্য অ্যাঙ্গেল থেকেও ইনভেস্টিগেট করতে হবে। রাইট স্যার। দিদি, তুই এখানে? তোর কাছে ক্ষমা চাইতে এসেছি, ভেতরে আসতে পারি? হ্যাঁ, আয় না। কিছু নিবি? নে বস। না, একটু তাড়ায় আছি, ভাবলাম একটু দেখা করে যাই। দেখ, যা কিছু ঘটেছে তাতে তোর কোনো দোষ ছিল না রে। পুলিশের লোকেরা জানতে পেরেছে যে বীরকে মারার পিছনে রবিরই হাত ছিল। সবকিছু বোধহয় আমার ভুলেই হলো।
আমি যদি সেদিন মায়ের কাছে না যেতাম আর রবি যদি আমাদের ঝগড়ার কথা না জানতো তাহলে এসব কিছুই হতো না। ভেতরে কেউ আছে নাকি? দিদি ওই কবিতা, বীরের ব্যাপারে সম্ভব হলে আমাকে ক্ষমা করে দিস কবিতা। আচ্ছা আমি আসছি রে, আমাকে যেতে হবে। পুলিশের লোকেরা বীরের গাড়ি আর ফোনটা খুঁজে পেয়েছে। তুই নিজের খেয়াল রাখিস। ইন্সপেক্টর, আসুন সরল দেবী, প্লিজ কাম। যেরকম আপনাকে ফোনে আমি আগেই বলেছিলাম, বসুন। বীরের বাইকটার খোঁজ পাওয়া গেছে। আমরা বীরের মোবাইলটাও ট্রেস আউট করেছি। স্যার বীরের খোঁজ কি করে পাওয়া যাবে? দেখুন, আমাদের স্থির বিশ্বাস বীরের বাইক আর মোবাইলকে রবি সেই জায়গায় রেখেছে। ব্যাস শুধু একবার ফিঙ্গারপ্রিন্টসের রিপোর্টটা আসুক, রবির সমস্ত সত্যি কথা আমি বার করে নেব। স্যার এটা 2 মাস আগের কেস জাভেদের। ভি রেখে ধরেছিল আর ও 7 বছরের জেলও হয়েছিল। হিয়ার ইজ দ্য গাই। এ তো কি হয়েছে, আপনি চেনেন নাকি? স্যার আমি এক্ষুনি ওকে আমার বোন কবিতার বাড়িতে দেখেছি। হ্যাঁ ওই ছিল। কে? স্যার এ তো জাভেদের ভাই নাভেদ সিদ্দিকী। নাভেদ সিদ্দিকী? কিন্তু ও আমার বোনের বাড়িতে কি করছিল? কিন্তু স্যার আমাকে কবিতা বলল যে ওরা বিয়ে করতে চলেছে। জগন্নাথ। ইয়েস স্যার। একটা টিম নিয়ে ওর সাথে যাও, আর 2 জনকে ধরে নিয়ে এসো। হ্যাঁ স্যার। আপনি বসুন। স্যার আমরা করেছি নাকি? আগে তো চল 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 চল। স্যার আমি তো আপনাকে বলছি যে বীর সিংকে আমি চিনি, এটা ঠিক, কিন্তু আমার দাদা জেল হওয়ার পরে ওর সাথে আর আমার দেখা হয়নি। আচ্ছা, একদম সত্যি কথা বলছি। আর তুমি, তোমার সাথে বীর সিং এর শেষ কবে দেখা হয়েছে? স্যার আমি ওনার গায়েব হওয়ার দিনই দেখা করেছিলাম। আর এই কথাটা আমি আগেও বলেছি। আচ্ছা, তাহলে তোমরা শহরের বাইরে যে জায়গাটা আছে সেটাকে তো চেনো? হ্যাঁ স্যার। স্যার শেষবার তোমরা কখন গিয়েছিলে ওই জায়গায়? আমি তো ওখানে দীর্ঘদিন যাইনি স্যার। আর আমি তো ওখানে কখনো যাইনি স্যার। ও, তোমার প্রায় 1 বছর হয়ে গেল ওখানে যাওয়ার, আর তুমি তো যাওনি। আর ঠিক ওই দিন, ওই রাত আর ওই সময় যখন বীর সিং ওখানে ছিল, তখন তোমাদের 2 জনের মোবাইল আপনা আপনি ওখানে চলে গেল। হ্যাঁ, সত্যি কথা বলো, বলো। স্যার আমি বুঝতে পারছি না। বুঝতে পারোনি? আমি বলছি তোকে, এদিকে আয়। স্যার আমি সত্যি কথা বলছি স্যার, আমি তো ওখানে যাইনি স্যার। আমি বলছি প্লিজ আমাকে মারবেন না। বলো কি করেছো তোমরা সত্যি করে। বলছি নাভেদ মাঝে মাঝেই আমার বুটিকে চলে আসতো। আমি ওকে অনেক আগে থেকেই চিনতাম। এই ধরুন 3 মাস আগে আমি জানতে পারলাম যে নাভেদের ভাই জাভেদ। স্যার হাত সরাও, সরাও। স্যার ও ভয় পাচ্ছে স্যার। বলতে দিও ওকে, বলো তুমি। জাভেদের 7 বছরের জেল হয়ে গেছে, আর যে ধরিয়ে দিয়েছিল সে আর কেউ নয়, বীরই ছিল। যখন ওর সাথে আলাপ হলো তখন জানতে পারলাম যে ও বীরের থেকে বদলা নেবে বলে সবকিছু করতে পারে। আর তারপর স্যার ও উস্কে ছিল আমাকে স্যার। চুপ, চুপ করে বস। স্যার স্যার আমি মারতে চাইনি ওকে স্যার। বলতে দে ওকে, বলো তুমি, সত্যি করে বলো কি হয়েছে। ওই দিন রাতে
চুরি করা নাম্বার থেকে বীরকে কল করি। হ্যালো, কে? জামাইবাবু, আমাকে বাঁচান, আমাকে বাঁচান, এরা এরা আমাকে মেরে ফেলবে। কবিতা, তুমি তুমি এই মুহূর্তে কোথায় আছো? কার সাথে আছো? কি জন্য গেছো? আর কে তোমার পিছনে পড়ে আছে? ওই গুন্ডা শহর থেকে আমার পিছু নিয়েছে, আর আমি শহরের বাইরে পুরো বাড়িটায় লুকিয়ে আছি। জামাইবাবু, নিজের প্রাণ বাঁচাতে বাঁচাতে এখানে এসেছি, আমাকে আপনি বাঁচান জামাইবাবু। শান্ত থাকো, ওখানেই লুকিয়ে থাকো, আমি আসছি, ঠিক আছে? কবিতা, 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 জামাইবাবু, কবিতা, কবিতা, আমাকে বাঁচান। কবিতা, ভয় পেও না, আমি এসে গেছি। কারা তোমায় তাড়া করেছে? তারা কারা? ওই ওই চিনতে পারছো আমায়? নাভেদ, জাভেদের ভাই। আজ তোমার জন্য আমার ভাইয়ের জেল হয়েছে, তাও পুরো 7 বছরের জন্য। আমার জীবনটা শেষ করে দিদির কি মনে হয়েছিল যে আমি ওকে সুখে থাকতে দেব? সারা জীবনও সব পেয়েছে, যাও চেয়েছে। বাবা মা ওকেই ভালোবাসতো, ভালো ঘর পেয়েছে, ভালো স্বামী পেয়েছে, আমাকে পুরোপুরি একাই ছেড়ে দিল। ভুল কি ছিল আমার? কিন্তু আজ আমি ওর সুখ ছিনিয়ে নিয়েছি, আর এতে তোমার কোনো দোষ নেই। কিন্তু তোমাকে মরতে হবে। মনে হচ্ছে কেউ আসছে। এই পঙ্কজ, কোথায় তুই? আরে আমি এখানে একা একা কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? হ্যাঁ হ্যাঁ, তাহলে আয় না তাড়াতাড়ি। এটা কি করে হলো? আর ওর বাইক আর মোবাইল ওই জঙ্গলে ফেলে দিই। দুজনকে নিয়ে যাও আর অ্যারেস্ট করো। স্যার, চল চল চল, আরে চল না। বীরের প্রতি সরলার সামান্যতম বিশ্বাস এই গল্পকে একটা নতুন মোড় দিতে পারত, বা একটা ভালো সমাপ্তি। আমরা এই কথাটা বিশ্বাসের সঙ্গে বলতে পারবো না, কারণ অপরাধী আমাদের মধ্যেই একজন ছিল,
একদিকে বীরের মতন এক দায়িত্ববান স্বামী, যে নিজের বোনের কথাকে অবজ্ঞা করে কবিতার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল। অন্যদিকে কবিতার মতন অপরাধিক মানসিকতার একটি মেয়ে, যে নিজের বোনের থেকে প্রতিশোধ নেবার জন্য নিজের স্বামীকে মৃত্যুর মুখে ঠেলে দিল, এবং সেই হাত যেটা ওর কাছে সাহায্যের জন্য বাড়ানো হয়েছিল সেটা সারা জীবনের জন্য কেটে দিয়েছে। কবিতা আর বীরের মতন লোক আজও আমাদের সোসাইটিতে রয়েছে। এটা প্রয়োজন যে আমরা ওদের সঠিকভাবে চিনি এবং অপরাধ হবার আগেই অ্যালার্ট হয়ে যাই। এরই সাথে আমি অমিত পাচৌরি আজকের এই এপিসোডে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে এক চাঞ্চল্যকর ঘটনা নিয়ে। ততক্ষণ মনে রাখবেন, ক্রাইমের থেকে বাঁচতে গেলে অ্যালার্ট থাকতে হবে। ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।